আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 লিসেন টু নিয়ে আলোচনা করব। এখানে আমরা নাম্বারস 31 থেকে 50 পর্যন্ত জানতে পারবো। নাম্বারস মানে হচ্ছে সংখ্যা, অর্থাৎ 1 2 এভাবে আমরা 31 31 থেকে 50 পর্যন্ত জানবো। তো এ নম্বর অ্যাক্টিভিটিতে দেখি আমাদেরকে কি করতে হবে। কাউন্ট, লিসেন অ্যান্ড সে দ্য নাম্বারস। গণনা করো, শোনো এবং নাম্বারগুলো বলো। কাউন্ট মানে হচ্ছে গণনা করা, লিসন মানে হচ্ছে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে হচ্ছে বলা, এবং দ্য নাম্বারস মানে তো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো সংখ্যা, অর্থাৎ নিচে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে গণতে হবে। এখানে রয়েছে 31, তার মানে এখানে যে এই ত্রিভুজ আকৃতির যে জিনিসগুলো রয়েছে এগুলো 31টা রয়েছে। আমরা যদি গণে দেখি 1 2 3 4 5, উপরে 5টা এবং নিচে 5টা, 1 2 3 4 5। এই প্রথমে রয়েছে 5 5 10টা। আবার যদি পরের আবার দেখি কতগুলো রয়েছে, 1 2 3 4 5, উপরে 5টা, নিচে দেখি কয়টা রয়েছে, 1 2 3 4 5 5 5 10টা, এখানে 10টা এখানে 10টা, মোট কতগুলো হলো 20টা। আবার দেখি এখানে কতগুলো রয়েছে, 1 2 3 4 5, উপরে রয়েছে 5টা এবং নিচে রয়েছে 1 2 3 4 5 10টা, এখানেও মোট 10টা রয়েছে, এখানে 10টা এখানে 10টা, তো মোট কতগুলো হলো 30টা। আর এখানে রয়েছে 31, মোটে 31, এখানে দেওয়া হয়েছে 31। আবার তার নিচের ঘরে কতগুলো রয়েছে, 38, অর্থাৎ এখানে 38টা বল রয়েছে। এখানে 10টা এখানে 10টা এখানে 10টা এবং এখানে 8টা, এখানে 10টা মিলে 30টা এবং এখানে 8টা মিলে 38টা। তো এইভাবে তোমরা গুনে গুনে দেখবে যে কতগুলো রয়েছে, দেখবে 38টা রয়েছে। এখানে 31 এবং এখানে 38। তো দেখি আমরা পরবর্তীতে কি আছে। এখানে আছে 47, তাহলে এখানে কয়টা রয়েছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, উপরে 5টা নিচে 5টা, মোট হলো 10টা। আবার দেখি 1 2 3 4 5, তাহলে এখানে 5টা 5টা করে 3 বার রয়েছে, তাহলে কত হলো, 3 5 15। এখানে রয়েছে 15টা এবং এখানেও রয়েছে 15টা, এখানেও রয়েছে 15টা, তাহলে মোট কতগুলো হলো 45টা। আর এখানে রয়েছে 2টা 47, তাহলে এখানে 47, এখানে 47টা রয়েছে। এভাবে আমাদেরকে গণনা করে এই অ্যাক্টিভিটিটি সম্পূর্ণ করতে হবে। তো তোমরা পারবে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো এখন আমরা অ্যাক্টিভিটি বিটি সম্পূর্ণ করব। দেখি এখানে আমাদেরকে কি করতে হবে। অ্যাক্টিভিটি বিতে আমাদেরকে কি করতে বলা হয়েছে, রিড অ্যান্ড সে দ্য নাম্বারস, পড়ো এবং সংখ্যাগুলো বলো। এখানে যে সংখ্যাগুলো দিয়েছে সেই সংখ্যাগুলো আমাদেরকে পড়তে হবে এবং সেই সাথে উচ্চারণ করে বলতে হবে। সে মানে হচ্ছে বলা। এখানে রয়েছে প্রথমে রয়েছে কত, 31, আমরা এভাবে 31 বলবো। 32, তারপরে রয়েছে 33, তারপরে 34 35 36 37 38 39 40, তো উপরে রয়েছে 40 পর্যন্ত, 31 থেকে 40 পর্যন্ত। তারপরে নিচে দেখি 41 42 43 44 45 46 47 48 49 এবং 50, তো এখানে 31 থেকে 50 পর্যন্ত আছে। তো এই অ্যাক্টিভিটিতে আমরা কি শিখলাম, 31 থেকে 50 পর্যন্ত গণনা করা শিখলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের যে সি নাম্বারে একটি কিন্তু গেম দিয়েছে, একটি খেলা দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে অ্যাক্টিভিটি সিতে একটি গেম রয়েছে, GAME গেম। অ্যাক্টিভিটি সিতে একটি গেম রয়েছে, এখানে পেয়ার ওয়ার্ক, অর্থাৎ যে গেমটা এখন আমরা খেলবো সেটা আমাদের বন্ধুদের সাথে জোড়ায় জোড়ায় খেলতে হবে। অর্থাৎ আমরা এই গেমটা একা খেলতে পারবো না। আমাদের শ্রেণীকক্ষে যখন এই চ্যাপ্টারের ক্লাস আসবে তখন আমরা শ্রেণীকক্ষে যে বন্ধুগুলো রয়েছে তাদের সাথে এই গেমটি খেলবো। দেখি গেমটা কিরকম। সি নাম্বারে এখানে কি বলা হয়েছে দেখি, এভরি স্টুডেন্ট পিকস আপ এ নাম্বার কার্ড অর উডেন প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম 0 to 9। প্রত্যেক স্টুডেন্ট 0 থেকে 9 পর্যন্ত একটা নাম্বার কার্ড তুলবে, অর্থাৎ
শূন্য থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে তার একটা নাম্বার কার্ড, অর্থাৎ সেটা হতে পারে কাঠের তৈরি বা প্লাস্টিকের তৈরি, সে একটা শিক্ষার্থী এক 0 থেকে 9 আলাদা আলাদা করে তুলবে। নাও ইন পেয়ার্স শো টু নাম্বারস কার্ড টুগেদার টু মেক দ্য নাম্বারস ফ্রম 31 to 50। কন্টিনিউ এভাবে চলতে থাকবে। তো প্রথমে 0 থেকে 9 পর্যন্ত যে কার্ডগুলো তোমার বন্ধু তুলবে সেগুলো একে অপরকে রেখে 31 থেকে 50 পর্যন্ত সংখ্যা বানাতে হবে। অর্থাৎ একজন 0 তুলবে, একজন 1 তুলবে, এবং একজন 2 তুলবে, একজন 3 তুলবে। তো যার কাছে 3 আছে সে 3টা প্রথমে রাখবে, এবং যার কাছে 1 আছে সে 1টা তার পাশে লিখে 31 করবে। এভাবে যার কাছে 3 আছে 3টা রাখবে, এবং যার কাছে 2 আছে 2টা রেখে 32 করবে। এভাবেই চলতে থাকবে। তো তোমরা যখন শ্রেণীকক্ষে ক্লাস করবে তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। এখন আমরা পরবর্তী পেজে চলে আসলাম, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 19 পৃষ্ঠায় এখানে অ্যাক্টিভিটি ডি রয়েছে, সেটা আমরা সম্পূর্ণ করব। তো এখানে বলা হয়েছে রাইট দ্য নাম্বারস, নিচের রাইট সংখ্যাগুলো লেখো। নিচে আমরা দেখতে পাচ্ছি যে কিছু বলের মধ্যে সংখ্যাগুলো লিখতে হবে। এখানে 31 দিয়েছে, এবং এখানে তারপরে 31-এর পরের সংখ্যা, এবং তারপরে এভাবে আমাদেরকে লিখতে হবে। 2 আর ডান ফর ইউ, দুটি সংখ্যা এখানে কিন্তু বসিয়ে দিয়েছে 31, এবং সবশেষে একটা সংখ্যা রয়েছে 50, সেটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছে। সেটাই বলা হয়েছে দুটি এখানে করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যাতে বুঝতে পারি যে কিভাবে এই অ্যান্সারটি করতে হবে তার জন্য দুটি এখানে বসে দিয়েছে। তো আমরা দেখি এটা কিভাবে করব। তো এখানে 31 আছে প্রথমে, 31-এর পরের সংখ্যা কোনটি? 32। এখানে আমাদেরকে লিখতে হবে 32, এবং এখানে লিখতে হবে 33, এখানে লিখতে হবে 34, এখানে লিখতে হবে 35, এখানে 36, এখানে 37, এখানে 38, এখানে 39, এখানে 40, এখানে 41, এখানে 42, এখানে 43 লিখতে হবে, এখানে 44, এখানে 45, এবং এই ঘরে লিখতে হবে 46, এই ঘরে 47, এই ঘরে 48, এবং এখানে লিখতে হবে 49, এবং সবশেষে যে 50 সেটা তো এখানে দেওয়াই আছে। এভাবে আমাদেরকে এটা লিখে এই কার্যক্রমটি সম্পূর্ণ করতে হবে। তো আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে করতে পারবে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো এরপরে আমাদেরকে কি করতে বলা হয়েছে দেখো, রাইট দ্য মিসিং নাম্বারস, মিসিং বা যে নাম্বারগুলো এখানে লেখা হয়নি সেই নাম্বারগুলো লেখো। অর অ্যারেঞ্জ দ্য উডেন অর প্লাস্টিক নাম্বারস, অথবা প্লাস্টিকের নাম্বার, উডেন অর্থাৎ উপরে যে প্লাস্টিকের বা কাঠের যে নাম্বারগুলো সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলো এখানে এনে লেখো। অর্থাৎ এখন আমাদেরকে এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ 31, 32, তারপরে কিন্তু দুটি ঘর নেই, এই যে ডট ডটগুলো, এর মানে হচ্ছে এখানে কিছু সংখ্যা বসবে, এখানে একটা সংখ্যা বসবে এবং এখানে আরেকটি সংখ্যা বসবে। তাহলে এখন এগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তো এখানে প্রথমে কোন সংখ্যা রয়েছে? 31, তারপর রয়েছে 32, এবং 32 এর পরে কোন সংখ্যা হয়? 33। হ্যাঁ, এখানে আমাদেরকে 33 লিখতে হবে, এবং 33 এর পরে এখানে লিখতে হবে 34, এবং তারপরে 35 দেওয়া রয়েছে, এবং 35 এর পরে তিনটি ঘর ফাঁকা রয়েছে। তো 35 এর পরে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে 36, 35 এর পরে হয় 36, এবং 36 এর পরে হয় 37, এবং 37 এর পর হয় 38, এবং তারপরে 39, 40, 41 দেওয়া আছে। তারপরে আমাদেরকে দুটি ঘর ফাঁকা দিয়েছে। তো এখানে ফাঁকা ঘরে কি হবে? 42 এবং 43, 44 দেওয়া আছে, তারপরে একটি ঘর ফাঁকা, এখানে কি হবে বলো তো? 45। হ্যাঁ, 44 এর পর হয় 45, এবং 45 এর পর 46, 46 এর পর কি হয় বলো তো? 47, তারপর 48, এবং সবশেষে 49, তারপরে 50 এখানে দেয়াই আছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও।